মদিনা ওয়ালার দেশত আশিকি জুগন যায় খল জাগানো মদিনাত মাশাআল্লাহ মোহাম্মদি খল জাগানো মদিনাত রাখি আই তো সাই খল জাগানো মদিনাত রাখি আই তো সাই মদিনা ওয়ালার দেশত আশিকি জুগন যায় মাশাআল্লাহ মদিনা ওয়ালার দেশত খল জাগানো মদিনাত রাখি আই তো সাই খল জাগানো মদিনাত খুদিন ফারে তারাও যারা আসিল মদিনাত হন্না খুদিন ফারে তারাও যারা আসিল মদিনাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত সুবহানাল্লাহ আর জোরে বলো সুবহানাল্লাহ খুদিন ফারে তারাও যারা আসিল মদিনাত খুদিন ফারে তারাও যারা আসিল মদিনাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত খোদার দুনিয়াদার সাইবার কি সুনায় খোদার দুনিয়াদার সাইবার কি সুনায় খুল জাগানো মদিনাত রাখি আই তো সাই বন্না খুল জাগানো মদিনাত মদিনা ওয়ালার দেশত আশিকি জুগন যায় মদিনা ওয়ালার দেশত আশিকি জুগন যায় খুল জাগানো মদিনাত রাখি আই তো সাই নিশ্চয়ই আল্লাহ ইরাদা করেন ইচ্ছা করেন লিউযহিব আনকুমুর রিজসা আহলাল বাইতা দেখেন আহলাল বাইতি আল্লাহ বলছেন হে আমার নবীর আওলাদেরা হে আমার নবীর পরিবার পরিজনেরা আমি আল্লাহর ইচ্ছা হলো ইরাদা হলো আপনাদের থেকে যাবতীয় রিজিস যাবতীয় অপবিত্রতা দূরীভূত করে ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা আপনাদেরকে পুত পবিত্র করে দেব জোরে বলেন না সুবহানাল্লাহ এটা হলো আল্লাহর ইচ্ছা বলেন কার ইচ্ছা আল্লাহর ইচ্ছা হলো আল্লাহর নবীর নূরানী আওলাদদের যাবতীয় রিজিস যাবতীয় অপবিত্রতা দূরীভূত করে তাদেরকে একেবারে পুত পবিত্র করে দেওয়া জোরে বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহর এই জমিনে আল্লাহর আহলে বাইতে রাসূল আমার রাসূলের পরিবার পরিজনদের শানের উপর এই যে আয়াত নাযিল করেছেন এই আয়াতের মতো আল্লাহর এই জমিনে আহলে বাইতের শান ও আজমত কি আর হতে পারে জোরে বলেন না আল্লাহর এই আয়াতের মতো আল্লাহর এই জমিনে শান ও আজমত আহলে বাইতের রাসূলের শানে আজমত এর চাইতে শ্রেষ্ঠ কি আর হতে পারে আর হতে পারে যেখানে আল্লাহ ডাইরেক্টলি আল্লাহ রাসূলের নূরানী আওলাদগণের পরিবার পরিজনদের পবিত্রতার দায়িত্ব নিয়ে নিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ এখানে আল্লাহ যে রিজিস থেকে পবিত্র করবেন সমস্ত অপবিত্রতা থেকে পবিত্র করে তাদেরকে পুত পবিত্র করার যে ইরাদা করেছেন এখানে রিজিস মানে কি আমরা একটু ব্যাখ্যার দিকে যাব ইমাম জোহর রাহমাতুল্লাহি আলাইহি এই রিজিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন আর রিজিসা ইসমুন লিকুল্লি মুস্তাকজিরিন মিন আমালিন ওয়া গায়রিহি হযরতে ইমাম জোহর রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন রিজিস মানে সেটা আমল হোক কিংবা অন্য বিষয় হোক সকল উলামায়ে কেরাম রিজিস মানে গুনাহকে বুঝিয়েছেন বলেন রিজিস মানে কি গুনাহ এই
ব্যাখ্যাকে সামনে রেখে যদি আওলাদের রাসূলগণের এই যে রিজিস মুক্ত করবার এরাদা আল্লাহ যে করেছেন, আমরা প্রতীয়মান হই, আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক সমস্ত গুনাহ থেকে আওলাদ রাসূলগণকে পবিত্র রাখবার এরাদা ইচ্ছা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো আওলাদ রাসূলের জন্য বড় শান ও আজমতের কথা, যা আল্লাহ কালাম মাজিদের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে এলান দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জগতের মানুষ, এজন্য কোন এক কবি খুব সুন্দরভাবে বলেন, উনকে পাকি কা খুদায়ে पाक करता है बयां आयते तत्हीर से ज़ाहिर है शाने अहले बयात सलातुनिया सलामुनिया उनकी पाकी का खुदाए पाक करता है बयान। औलाद রাসূলগণের পবিত্রতার এরাদা আল্লাহ যে করেছেন, এটা আল্লাহ কালামে মজিদে বয়ান দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতি তাতহীর সে জাহির है शान अहले बयात। আয়াতে তাতহীর তথা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে এটার প্রমাণ পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে আওলাদ রাসূলের স্মরণে মাহফিল হচ্ছে, একদিকে আহলে বাইত রাসূল ইমাম হুসাইন, ইমাম হাসান, আওলাদ রাসূলগণ কারবালার প্রান্তরে যারা শাহাদাত বরণ করেছেন তাদের স্মরণে, অন্যদিকে আরেকজন আওলাদ রাসূল হুজুর কিবলা তাইয়্যিব শাহ রাহমাতুল্লাহি আলাইহির উরাস। সুবহানাল্লাহ। উনি আওলাদ রাসূল, ওনাদের পবিত্রতার দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়েছেন, গুনাহ করার প্রশ্ন আসে? জোরে বলেন, গুনাহ করার প্রশ্ন আসে না। এজন্য কারবালার প্রান্তরে 10ই মুহররম কারবালার প্রান্তরে এজিদ বাহিনী শুধুমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ পর্যন্ত বলেছেন, তুমি এবং তোমার ফ্যামিলি যদি এই মুহূর্তে বাঁচতে চাই, তুমি যদি বাঁচতে চাও, তাহলে এজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এজিদ হলো নাফাক। নাফাকের হাতে কি কোনো পবিত্র হাত আসতে পারে? জোরে বলেন, কোনো পবিত্র হাত আসতে পারে না। কেননা তাদের পবিত্রতার দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলেন না। যেহেতু আল্লাহ দায়িত্ব নিয়েছেন, সেহেতু সেদিন কারবালার প্রান্তরে এজিদের হাতে হাত না দেওয়া এটা আল্লাহর মনসা ছিল, আল্লাহর ইচ্ছা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে বাংলার জমিনের কিছু গুমটা মৌলবী বলে সেদিন 10ই মুহররম কারবালার প্রান্তরে নাকি এজিদের কোনো দোষ ছিল না, সব দোষ নাকি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছিল। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এই গুমঠা মৌলবীরা তারা বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার পরিবার পরিজন সংখ্যায় কম ছিল, কেন এজিদের হাতে হাত দিয়ে বায়াত না হয়ে যুদ্ধের ময়দানে গেল? এটা নাকি ইমাম হুসাইনের ভুল ছিল। জোরে বলুন না নাউজুবিল্লাহ। অথচ এই এজিদ ছিল নাফাক, যে মদ্যপানকে হালাল করেছে। জোরে বলুন, মদ্যপানকে কি করেছে? আরো জোরে বলবেন না। মদ্যপানকে কি করেছে? হালাল করেছে। যে মদ্যপানকে আল্লাহ আয়াতের পর আয়াত নাযিল করে হারাম করেছে, এই এজিদ দুঃসাহস করেছে আল্লাহর কালামের উপর, যে সে মসনদ দখল করে সর্বপ্রথম এই মদ্যপানকে সে হালাল করেছে। এজন্য ইমাম মুল্লা আলী কারি জীবন আলাইহি রাহমা শরহুল ফিকহুল আকবরের 73 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন, উখতুলিফা ফি ইকফার ইয়াজিদা। কিছু কিছু উলামায়ে কেরাম এজিদকে কাফের ফতোয়া দিয়েছেন। বলেন, এজিদকে কি দিয়েছেন? কাফের ফতোয়া দিয়েছেন। কি কারণে? প্রথম কারণ হলো মিন তাহলিলিল খামরি। এই এজিদ
সে মদ্যপানকে হালাল হিসেবে ঘোষণা দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না। বর্তমান সৌদি আরবের মধ্যে মদ্যপানকে হালাল হিসেবে ঘোষণা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। যেই পর্দা ইসলামের মধ্যে নামাজের মতো করে ফরজ করা হয়েছে, সে পর্দাকে আজকে সেখানে পর্দা না করাকে হালাল করা হয়েছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আজকে এই সৌদি আরবের মধ্যে এজিদের কর্মকাণ্ডগুলো প্রতিষ্ঠিত হচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? জগতের মানুষ, আমাদেরকে বুঝতে হবে। ইমামুল্লাহ আলী কারি জীবন আলাইহির রাহমা, তিনি আরো বলেন, কিছু কিছু উলামায়ে কেরাম এজিদকে কাফের ফতোয়া দেওয়ার কারণ উল্লেখ করতে গিয়ে আরেকটি কারণ উল্লেখ করেন, ওয়ামিন তাফাউহিহি বাদা কতলিল হুসাইন আসহাবিহি আন্নী জাযাইতুহুম লিমা ফাআলু বিআশিয়াহি কুরাইশ ওয়া সানাদিদিহিম ফি বদরিন। বদরের যুদ্ধে এই যে এজিদের পূর্বপুরুষেরা সেখানে বদর যুদ্ধে ইমানদারদের হাতে, মুসলমানদের হাতে তারা পরাজিত হয়েছিল। এই এজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাথা মুবারক সামনে রেখে সে উচ্ছ্বাসিত হয়ে বুলন্দ আওয়াজে, বড় আওয়াজে সে ঘোষণা করেছিল, আজকে বদলা নিয়েছি আমাদের পূর্বপুরুষ যাদেরকে বদরের ময়দানে লাঞ্ছিত করা হয়েছে, হত্যা করা হয়েছে, এটার বদলা নিয়েছি বলে সেদিন এজিদ ঘোষণা করেছিল। এজন্য অনেক উলামায়ে কেরাম এই এজিদকে কাফির হিসেবে ঘোষণা করেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেদিন কাফির হিসেবে ঘোষণা করা হয়েছে। অতএব আমরা বুঝতে পারি এজিদ ছিল নাফাক। বলেন এজিদ ছিল কি? নাফাক। এই নাফাক এজিদের হাতে কখনো পবিত্র হাত যেতে পারে না। এটার মনসা, এটার ইচ্ছা হলো আল্লাহ তাআলার। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা দেখতে পাই রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের একাধিক স্থানে আওলাদ রাসূলগণের পবিত্রতার কথা জিকির করেছেন, পবিত্রতার কথা উল্লেখ করেছেন। আজকে যে আওলাদ রাসূলগণের স্মরণে মাহফিলের মধ্যে আমরা এসেছি, আল্লাহ পাক আজ্জা ওয়া জাল ওনাদের বদন্যতায় আমাদের ভিতরে এবং বাহিরে পবিত্র করে দিক। জোরে বলুন আমিন। আল্লাহুম্মা ওয়া আলা আলি ইয়া রাসূলাল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ সিমা ক্বালানা সালাতুন ইয়া জগতের মানুষ আওলাদে রাসূল যুগ যুগ ধরে পৃথিবীর জমিনে থাকবে। তাদের পবিত্রতার কারণে আল্লাহ ইসলামকে বাঁচিয়ে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। তাদের পবিত্রতার কারণে ইসলামকে পবিত্র রাখবেন, ইসলামকে বাঁচিয়ে রাখবেন। এই আওলাদ রাসূলের পথ মতের উপর যারা অধিষ্ঠিত থাকবে, তারাই সত্য পথের মধ্যে অধিষ্ঠিত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আওলাদ রাসূল কারা? যাদেরকে একে একে ডেকে কালো চাদরের নিচে এনে আমার নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ফাযহিব আনহুমুর রিজসা ওয়া তাহিরহুম তাতহীরা। আয় আল্লাহ মাবুদ, আমার আলী, আমার ফাতিমা, আমার হাসান হুসাইন এরা হলো আমার আওলাদ। যারা বলো সুবহানাল্লাহ। আল্লাহ আপনি এদের থেকে যাবতীয় রিজিস অপবিত্রতা দূরীভূত করে তাদেরকে আপনি পবিত্র করে দেন। আল্লাহ তাআলার কাছে নবীর ফরমান হলো, ফরিয়াদ হলো এটা, আবার আল্লাহর ইচ্ছাও হলো আহলে বাইত রাসূল থেকে যাবতীয় অপবিত্রতা দূরীভূত করে তাদেরকে পবিত্র রাখা। এজন্য পৃথিবীর জমিনে আল্লাহর এই দিনকে পবিত্র রাখবার জন্য
এই ইসলামের দায়িত্ব এক এক সময় এক এক আওলাদ রাসূলের হাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক এক সময় এই ইসলামের দায়িত্ব এক এক আওলাদ রাসূলগণের হাতেই থাকবে। শেষ পর্যায়ে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, উনিও আওলাদ রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। ওনার হাতে ইসলামের দায়িত্ব যাবে। ইসলামকে বিজয় করেই তারপরেই ওনার ইন্তেকাল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি ইমাম মাহদী আলাইহিস সালামের অনুসারী হতে চাই না? জোরে বলেন না। তাহলে আওলাদ রাসূলের এই দামানের তলে আমাদেরকে থাকতে হবে। জোরে বলেন না। গাউসিয়া কমিটির দামান মানে আওলাদ রাসূলের দামান। তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহি উনি তো এই গাউসিয়া কমিটি প্রতিষ্ঠা করেছেন যাতে মানুষ পথভ্রষ্ট না হয়, পথভ্রষ্টতার দিকে নিমগ্ন না হয়, যাতে মানুষ সহজেই সৎপথ অবলম্বন করার মাধ্যমে জান্নাতি হতে পারে। এজন্য আমার হুজুর কেবলাই আলম এই গাউসিয়া কমিটি প্রতিষ্ঠা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আওলাদ রাসূলগণের শান আজমতের কথা কি আর বলবো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি কবিতা আকারে আওলাদ রাসূলগণের শান ও আজমত তুলে ধরেছেন এভাবে। তিনি বলছেন, ইয়া আহলা বাইতি রাসূলিল্লাহি হুব্বুকুম ফরদুম মিনাল্লাহি ফিল কুরআনি আনজালাহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আওলাদ রাসূলগণ, আপনাদেরকে ভালোবাসা, আপনাদেরকে মুহাব্বত করা কোরআন শরীফে আল্লাহ ডাইরেক্টলি আয়াত নাজিল করে দিয়ে আমাদের উপর ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াকফিকুম মিন আযীমিল কদরি ইন্নাকুম, আপনাদের মহব্বত উঁচু মর্যাদার জন্য এতটুকুই যথেষ্ট। মাল্লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু, যেখানে নামাজের মধ্যে আপনাদেরকে সালাম না দিলে তার তো নামাজই হবে না। সুবহানাল্লাহ বলেন। দেখেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন, নামাজের মধ্যে যাদেরকে সালাম না দিলে নামাজ হয় না, হবে না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হে আহলে বাইত রাসূল, আমার রাসূলের নূরানী আওলাদগণ, আপনাদের মাহাত্ম্য এবং উচ্চ মর্যাদার জন্য তো এতটুকুই যথেষ্ট। যারা বলুন না সুবহানাল্লাহ। জগতের মানুষ কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা বলে সূরাতুশ শুরা 30 নম্বর আয়াতে তো আল্লাহ এটাই এলান করেছেন। যারা বলুন না সুবহানাল্লাহ। জগতের মানুষ আজকে যে আমরা আওলাদ রাসূলগণের মহব্বতে এখানে এসেছি, এই মহব্বত জাহির করবার জন্য, প্রকাশ করবার জন্য এবং এই মহব্বত অন্তরে পোষণ করবার জন্য ফরজ করেছেন কে? জোরে বলেন না। এটা নামাজের মতো করে ফরজ। নামাজ পড়া যেভাবে ফরজ, রোজা রাখা, রোজার মাস রোজা রাখা যেভাবে ফরজ, হজ করা যেভাবে ফরজ, আওলাদ রাসূলগণকে মহব্বত করাও তেমনি ভাবে ফরজ। বলেন না, তেমনি ভাবে ফরজ। তবে এই ফরজের একটা সীমানা আছে কিনা? জোরে বলছে না। ফরজের কি সীমানা আছে? জোরে বলেন। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। বলেন না, কয় রাকাত? সীমানা আছে না? আপনি চাইলে কি 4 রাকাত পড়তে পারবেন? জোরে বলেন না। মহব্বত নিয়ে, হায় রে হায়, খোদার মহব্বতে আমি আজকে ফজরের নামাজের ফরজটা একটু 4 রাকাত পড়ি, হবে? হবে না। সীমানা আছে কিনা? আছে। আপনি চাইলেই ইবাদত, রিয়াজত, বন্দেগী ইসলামের যতটুকু ততটুকুর বেশিও করতে পারবেন না, কমও করতে পারবেন না, যেগুলো আল্লাহ ডাইরেক্টলি সীমা নির্ধারণ করে দিয়েছেন। যারা বলুন না ঠিক কিনা। জগতের মানুষ যেমনি ভাবে রাসূলের অতি ভক্তি, মহব্বত, ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমরা রাসূলকে খোদা বলতে পারবো না। যারা বলুন ঠিক কিনা। যেমনি ভাবে আওলাদ রাসূলকে মহব্বত বেশি করতে গিয়ে আওলাদ রাসূলকে রাসূল মনে করতে পারবো না। জগতের মানুষ আমাদেরকে মহব্বত করতে হবে, কিন্তু মহব্বতের সীমানার মধ্যে থাকতে হবে। যারা বলুন ঠিক কিনা।
জগতের মানুষ আজ থেকে 1450 বছর আগে মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এলান করে গিয়েছেন, যেটা শিয়া মাযহাব যাদেরকে আমার গোসে পাক জাহান্নামের কুকুর বলেছেন, জোরে বলুন নাউজুবিল্লাহ, যাদেরকে জাহান্নামের কুকুর বলা হয়েছে, এই শিয়াবাদেরা নিজেদের একটা কিতাব নাহজুল বালাগা, এটার মধ্যে তারা এই হাদিসটা নোট করেছেন। অসংখ্য উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম নিজের নিজ নিজ কিতাবের মধ্যে এই হাদিস কানা নোট করেছেন। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সায়াহলিকু ফিয়া সিনফান, আমাদের মোহাব্বত ভালোবাসাকে কেন্দ্র করে দুইটা দল হবে, দুটোটা দলই ধ্বংস হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলবেন না? মাওলা আলীর মোহাব্বতকে কেন্দ্র করে কয়টি দল হবে? জোরে বলেন না? দুইটি দল তৈরি হবে, দুটোটা দলই মাওলা আলী বলেছেন ধ্বংস হবে। একটা হলো মুহিব্বুন মুফরিতুন, মাওলা আলী বলে আমার ভালোবাসায় সীমালঙ্ঘনকারী, আমার ভালোবাসায় সীমালঙ্ঘনকারী, ইয়াযহাবু বিহিল হুব্বু ইলা গায়রিল হক, তারা আমাদের আজমত, আমাদের শান, আমাদের মর্যাদা যতটুকু নয় ততটুকুর মধ্যে আমাদেরকে নিয়ে যাবে, আমাদের ভালোবাসায় সীমালঙ্ঘন করবে, এজন্য তারাও ধ্বংস হয়ে যাবে। ওয়া মুবগিদুন মুফাররিতুন ইয়াযহাবু বিহিল বুগদু ইলা গায়রিল হক, আরেকটা দল আছে যারা আমাদের শান ও আজমত সহ্য করতে পারে না, আমাদের মর্যাদাকে শুধু খাটো করতে চায়, শুধু মর্যাদাকে নিচে নিচে নামিয়ে আনতে চায়, এরাও ধ্বংস হয়ে যাবে। শেষ পর্যন্ত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু আনহু বলেন, খায়রুন নাসি ফিয়া হালান নামাতুল আওসাদ, মাওলা আলী বলে যে আমাদের ব্যাপারে, বিশেষ করে আমার ব্যাপারে তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। জোরে বলো সুবহানাল্লাহ। তোমরা আমাদের ভালোবাসায় আমাদের ভালোবাসায় সীমালঙ্ঘন করবে না, আবার আমাদের মহব্বত, আজমত, ভালোবাসা, মর্যাদা আল্লাহ যতটুকু দিয়েছে তা থেকে খাটো করবে না, মাঝখানে থাকবে। এই তোমাদের জন্য মধ্যম পন্থাকে তোমাদের জন্য উত্তম হিসেবে তোমরা বিবেচিত করো। ফালজিবুহু ওয়ালজিমুস সাওয়াদাল আযম, মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন তোমরা মধ্যম পন্থা অবলম্বন করবার জন্য সবচাইতে বড় দল যেটা সাওয়াদে আযম, এই দলের মধ্যে তোমরা অটুট থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দলের উপর তোমরা নিজেদেরকে নিয়োজিত রাখো, এই দলের উপর ইস্তেকামত রাখো, যেহেতু ফাইন্না ইয়াদাল্লাহি আলাল জামাআ, এই জামাতের উপর আল্লাহর কুদরতি হাত রয়েছে। সুবহানাল্লাহ বলেন, এই জামাতের উপর আল্লাহর কুদরতি হাত রয়েছে, এই জামাতের উপর তোমরা প্রতিষ্ঠিত থাকো। ওয়া ইয়াকুম ওয়াল ফুরকাতা, খবরদার তোমরা এই জামাত থেকে দূরে সরে যাও না, এই জামাত থেকে বের হয়ো না। যদি এই জামাত থেকে বের হয়ে যাও, ফা ইন্না সাদা মিনান নাসি লিশ-শাইতানি, এই জামাত থেকে যারা বের হয়ে যায় তারা শয়তানের প্রবঞ্চনার মধ্যে, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে নিজের জীবনটা ধ্বংস করে ফেলে। যেভাবে কামা আন্না সাদা মিনাল গানামি লিদ্দিবি, একটা ছাগলের পাল থেকে যেভাবে ছোট ছাগলের বাচ্চা বের হয়ে গেলে বাঘের খাবারে পরিণত হয়ে যায়, এই সাওয়াদে আযম তথা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে যারা বের হয়ে এই শিয়া মাযহাবের মধ্যে ঢুকে যায় বা অন্য কোনো বাতিল দলে ঢুকে যায়, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সেই শয়তানের ধোঁকায় পতিত হয়ে জাহান্নামী হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। জোরে বলুন ঠিক কি না? আমার বিশেষ করে যিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রাহবার ইমাম আলা হযরত ফাজিলে বেরলভী রহমতুল্লাহি আলাইহি, তিনি এভাবে ঘোষণা করেছেন, আহলে সুন্নতে কাগে বেড়া
পার আসহাবি হুজুর আহলে সুন্নতে কাগে বেড়া পার আসহাবি হুজুর नज़म है नाव है इतरत रसूलुल्लाह के नज़म है नाव है इतरत रसूलुल्लाह के सलातुन या জগতের মানুষ আমার আলা হযরত বলেন জান্নাতে যাওয়ার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বুকে ধারণ করে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো এটা সকলের উপর ওয়াজিব, সকলের উপর আবশ্যক যদি সে জান্নাত পেতে চায়। আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আসহাবে হুজুর নজম হ্যায়। সুবহানাল্লাহ বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আসহাবে হুজুর নজম হে। আমার নবীজির সকল সাহাবায়ে কেরাম এনারা হচ্ছে আকাশের এক একটি নক্ষত্রের ন্যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেভাবে আমার নবী হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন যে আসহাবি কান্নুজুম, আমার সাহাবায়ে কেরামগণ তিনারা আকাশের এক একটি নক্ষত্রের ন্যায়। ফাবি আইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, যে কোনো একজন সাহাবীর যদি কেউ অনুসরণ করে তাহলে সে হেদায়েত পাবে, সে জান্নাত পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত এটাই বলেছেন যে আসহাবে হুজুর নজম হে, এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আসহাবে হুজুর নজম হে, আমার নবীজির সাহাবায়ে কেরামগণ আকাশের নক্ষত্রের ন্যায়। এরপরে और नाव है इतरत रसूलुल्लाह की, আর নৌকা হলো যেটা দিয়ে আপনি জান্নাতে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার ওই নৌকা হলো আমার নবীজির নূরানি আওলাদগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেভাবে নৌকা এই নিষিদ্ধ অন্ধকার রজনীতে আপনার লঞ্চ বলুন, নৌকা বলুন, নৌকার চালককে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও নৌকার চালক, সব দিকে অথই পানি, আমরা নিজেরাও রাস্তা খুঁজে পাচ্ছি না, তুমি কিভাবে তোমার গন্তব্যে স্থানে পৌঁছো? তখন ওই নৌকার চালক বলে, আমরা আকাশের নক্ষত্র, আকাশের তারকাগুলো দেখে দেখে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাই। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। আওলাদ রাসূলগণ নাজাত পাওয়ার ওসিলা, সাথে সাথে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামগণ নাজাত পাওয়ার ওসিলা, দুটোর সমন্বয়েই আমাদেরকে জান্নাতে যেতে হবে। জোরে বলেন ঠিক কি না? কোনো একটা কম হলে জান্নাত পাওয়া যাবে না। বলেন কোনো একটা কম হলে জান্নাত পাওয়া যাবে না, দুটোটাই লাগবে। আপনি যদি সাহাবায়ে কেরামদেরকে বাদ দিয়ে শুধু আওলাদ রাসূলের পথে থাকেন, তাহলে ওই যে মওলা আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তারা একটা দল যারা ধ্বংস হয়ে গেছে। আবার আওলাদ রাসূল বাদ দিয়ে যদি সাহাবায়ে কেরামকে অনুসরণ করেন, তারাও ধ্বংস। তো জান্নাতি কারা? সাওয়াদে আযম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী কারা? যাদের হৃদয়ে সাহাবায়ে কেরামের মহব্বত আছে এবং আওলাদ রাসূলগণের মহব্বত আছে। এই একটি সাওয়াদে আযমের একটি শাখা হলো গাউসিয়া কমিটি বাংলাদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এটা হলো এই যে সাওয়াদে আযম, যেটা বড় দল, জান্নাতি দল। মোল্লা আলী কারি জীবন আলাইহির রহমা যে দলটাকে বলেছেন ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, নিঃসন্দেহে এই সাওয়াদে আযম বড় দল হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সাহাবায়ে কেরামগণ আকাশের নক্ষত্রের ন্যায়, আর আমার নবীজির আওলাদগণ হলো জান্নাতে যাওয়ার নৌকা। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া
ইয়া রাসূলুল্লাহ انظر حالنا يا حبيب الله اسمع قالنا صلاة الدنيا এরপরেও যারা বেশি বুঝার কারণে যারা কথায় কথায় আমার নবীর নূরানি সাহাবায়ে কেরামগণের শানে বিয়াদবি করে, আমরা বলবো তারা বিয়াদবি করে টিকে আসেনি নাই? জোরা বলেন না। সাহাবায়ে কেরামদের মোহাব্বত করে, আবার আওলাদ রাসূলগণকে মোহাব্বত কারীরাও টিকে আসে। আবার সাহাবায়ে কেরামগণের শানে যারা বিয়াদবি করে এরাও টিকে আসে। এরা কিন্তু টিকে থাকবে, এটাও আল্লাহ কালামুল্লাহ শরীফের সূরাতুন নিসা 115 নম্বর আয়াতে এলান করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ায়াত্তাবিউ গায়রা সাবিলাল মুমিনিনা ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم আল্লাহ বলছেন ওয়ায়াত্তাবিউ গায়রা সাবিলিল মুমিনিনা, যারা মুমিনদের পথের বিপরীত পথ অনুসরণ করে। বলেন মুমিনদের পথ, মুমিনদের পথের নাম কি? আহলুস সুন্নাহ। জোরে বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এটা হলো কাদের পথ? জোরে বলেন কাদের পথ? মুমিনদের পথ। আল্লাহ বলছেন যারা ওয়ায়াত্তাবিউ গায়রা সাবিলিল মুমিনিনা, মুমিনদের পথের বিপরীত পথ অনুসরণ করবে, নুয়াল্লিহি, আল্লাহ বলছে আমি তাদেরকে সে পথের মধ্যেই অধিষ্ঠিত রাখবো, তাদেরকে সে পথে চলতে, আমি আল্লাহ সে পথে চলার জন্য তৌফিকটাও তাদেরকে দেব, তারা যদি মুমিনদের বিপরীত পথে চলতে চায়। এবং আল্লাহ বলছেন মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা, তাদেরকে সে পথে চলতে দিয়ে সে পথ ধরে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দেব, এবং এই পথ কতই না নিকৃষ্ট। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলবেন না। আজকে যারা সাহাবায়ে কেরামগণের শানের উপর ছুরি চালাচ্ছে, সাহাবায়ে কেরামদের শানের উপর, আজমতের উপর যারা স্টিম রোলার চালাচ্ছে, আমরা মনে করব এই আয়াত তাদের জন্যই যারা ইসলামের মুমিনদের বিপরীত পথে চলতেছে। আজকে আমাদের অনেক ভাইয়েরা তারা কত বলিভক্তি, নিজেদের নামের সাথে কত ওলিউল্লাহর নাম জুড়িয়ে দিয়েছে, কিন্তু যেখানে সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া হয় সে সমস্ত অনুষ্ঠানের মধ্যে তারা শরীক হয়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলবেন না। আজকে আওলাদ রাসূলের এই মাহফিলে এসেছেন গাউসিয়া কমিটির আমার ভাইয়েরা, তাদের জান কুরবান হয়ে যেতে পারে, জবান দিয়ে এক বিন্দু পরিমাণ কোনো সাহাবায়ে কেরামের শান ও আজমতের উপর আঘাত তারা হানতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না। কেননা আওলাদ রাসূলগণ আমাদেরকে সে শিক্ষাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া মদিনার গোলামে আমায় দে ও তৈয়ব সাহা, মদিনার গোলামে আমায় দে ও তাহের সাহা, মদিনার গোলামে আমায় দে, মদিনার গোলামে আমায় দে ও তৈয়ব সাহা, মদিনার গোলামে আমায় দে। সালাতুন ইয়া আজকে দেখেন এই মহান সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের শানের উপর আঘাত হানলে,
যাদের শানের উপর বেয়াদবি করলে ঈমান চলে যায়, যাদের উপর লানত শুধু আল্লাহ দিয়েছেন নয়, সমস্ত মালায়েকা ফেরেশতারা লানত দেয়। আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ফামান সাব্বাহুম ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আহকামুল কোরআনের ৮ম খণ্ড ১৯৬ পৃষ্ঠার মধ্যে এই হাদিস কানা নোট করেছেন। আল্লাহ নবী ইরশাদ করেন, যে কেহ আমার একজন সাহাবীকে যদি গালি দেয়, বলেন কয়জন? সবাই নয়, একজন সাহাবীকে যদি কেউ গালি দেয়, লানাতুল্লাহ, নবী বলছেন তার উপর আল্লাহর লানত। নাউযুবিল্লাহ বলেন, তার উপর কার লানত? আরো জোরে বলেন না, আল্লাহর লানত। ওয়াল মালাইকাতু, সাথে সাথে ফেরেশতাগণের লানত। ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানব জাতির লানত তাদের উপর। জোরে বলুন না নাউযুবিল্লাহ। নবী বলছেন, ওয়ালা ইয়াতাকাব্বালুল্লাহু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সারফান ওয়ালা আদলা, কিয়ামতের ময়দানে তাদের নামাজ, কালাম, হজ, যাকাত কিছুই কবুল হবে না। তাদের ফরজ বলুন, ওয়াজিব বলুন, সুন্নাত বলুন, নফল বলুন, কোন ইবাদতই আল্লাহর দরবারে শুধু নবীর সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়ার কারণে কবুল হবে না। যারা বলুন না নাউযুবিল্লাহ। আমরা কি চাই আল্লাহর দরবারে আমাদের নামাজ, কালাম, আমাদের ইবাদত কবুল না হোক? আমরা কি চাই? যারা বলেন না চাই? কখনো চাই না। আমাদের 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 ইবাদত, রিয়াজত, বন্দেগী আল্লাহর দরবারে কবুল না হোক এটা আমরা চাই না, বরং কবুল হোক এটাই চাই, ঠিক কি না? যদি কবুল হয় এটাই চাই, তাহলে আমাদেরকে ওই সমস্ত পথ মত বাদ দিতে হবে যেখানে হর হামেশা সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া হচ্ছে। জোরে বলুন ঠিক কি? অনেক হক্কানি দরবারের মধ্যে এভাবে আহলে বাইত রাসূলের শানের দিয়ে সাহাবায়ে কেরামদের শানের উপর গুস্তাখি করা হয়, বেয়াদবি করা হয়। জোরে বলুন ঠিক কি না? আমাদেরকে এই সমস্ত মাহফিলগুলো বাদ দিতে হবে। প্রয়োজনে নিজের পীরকেও পর্যন্ত তালাক দিতে হবে। জোরে বলুন না ঠিক কি না? পীর যদি নবীর সাহাবীর শানে বেয়াদবি করে, পীর বড় নাকি সাহাবী বড়? জোরে বলেন না। শুধু সাহাবী বড় তা নয়, দেখেন বুনিয়াতুত তালিবিনের মধ্যে আমার গোসল পাক দেখেন যে আমার নবীজির সাহাবায়ে কেরামের শান ও আজমতের কথা কি আর বলবো। নবীর সাহাবায়ে কেরামগণ যে ঘোড়ার উপর চড়েছে, ঘোড়াও অনেক শ্রেষ্ঠ। ঘোড়া যে বালির উপর চড়েছে, বালিও অনেক শ্রেষ্ঠ। এমনকি এই বালি দুনিয়ার জমিনের লক্ষ কোটি এই ওলিউল্লাহ আবদাল বলুন, গৌস কুতুব বলুন, সবার চাইতে এই বালিগুলো শ্রেষ্ঠ। সেখানে সাহাবায়ে কেরামের মর্যাদার কথা কি আর বলবো, জগতের মানুষ। এজন্য সাহাবায়ে কেরামগণের শানে যদি কোনো নিজের পীরও গালি দেয়, ওই পীরকু পর্যন্ত তালাক দিতে হবে শুধু ঈমানের খাতিরে। জোরে বলুন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। প্রিয় হাজরিন, সাহাবায়ে কেরামের আজমত, শান ও আজমতের কথা কি আর বলবো। হাদিসে পাকের মধ্যে এসেছে, মুহাদ্দিস হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ইযা রাআইতুর রাজুলা আন্নাহু ইউনাক্কিসু আহাদান মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা'লামু আন্নাহু জিন্দিকুন। দেখেন হযরতে মুহাদ্দিস আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কোন ব্যক্তিকে যদি দেখো যে কোন সাহাবায়ে কেরামদেরকে গালি দিচ্ছে, মনে করবে সে জিন্দিক, সে কাফের হয়ে গেল। যারা বলেন কি হয়ে গেল? কাফের হয়ে গেল। তাহলে আমার পীরও যদি সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, সেও কি আর মুসলমানের মধ্যে আছে? যারা বলেন না, মুসলমানের মধ্যে নাই। আমি তাকে আর ধরে রেখে কি লাভ হবে? সে তো নিজেকে জান্নাত পেতে কষ্ট হবে, আমি কিভাবে তাকে ধরে রেখে আর লাভ হবে? এজন্য আমাদেরকে এখন বাছাই করে করে চলতে হবে। গৌসুল আজম আহমদুল্লাহ আল ভান্ডারী
রহমতুল্লাহি আলাইহি যেমনটি ভাবে বলেছেন, কবুতরের মতো বাসিয়া বাসিয়া খাও। এখানে খাওয়ার কথা বলা হয় নাই, এখানে উনি আকীদার কথা বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে মেজবান্ডার দরবারের মধ্যে সেখানে মুনাজাতের মধ্যে সিরিয়াল বিভক্ত করা হয়েছে। সিদ্দিক আকবরের পরে ওমর ফারুক, ওমর ফারুকের পরে ওসমান গনি জিন্নুরাইন, ওসমান গনি জিন্নুরাইনের পরে মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু আনহুর ওয়াসিতায় দোয়া করা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো মেজবান্ডার দরবারের আকীদা, এটা গৌসুল আজম মেজবান্ডারির আকীদা। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু বর্তমানে যারা ভান্ডারি নাম লকব লাগিয়ে বলতে চাই যে সকল সাহাবায়ে কেরামের উপর মওলা আলীর শান, মওলা আলীর আজমত, সকল সাহাবায়ে কেরামের উপরে যারা মওলা আলীকে নিয়ে গিয়েছে মনে করতে হবে তারা মেজবান্ডারের আকীদার মধ্যে আর নাই। জোরে বলুন না ঠিক কিনা? মেজবান্ডারের আকীদার মধ্যে আর নাই। এটা হলো শিয়াদের আকীদা। বলেন কাদের আকীদা? শিয়াদের আকীদা। এটা শুধু মেজবান্ডার দরবার নয়, যে কোনো দরবারের মধ্যে যেটা যুগের বড় মুস্তাহিদগণ, বড় বড় আলিম উলামাগণ আমরা সাধারণ মুসলমানদের জন্য নির্ধারণ করে গিয়েছেন যে কার পরে কার সম্মান, কার পরে কার সম্মান। এটার বিপরীতে যারা যায় সবগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিপরীত দল, কুল্লুহুম ফিন্নার, যাদেরকে আমার নবী এক কথাই বলেছেন সবগুলো জাহান্নামী। বলেন সবগুলো ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, একটি মাত্র দলই জান্নাতি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আল্লাহর নবী আছে, সাহাবায়ে কেরাম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চাইলে তো বলতে পারতেন যে দলে আমি আছি আমার আহলে বাইত আছে সেটাই হলো জান্নাতি, বলতে পারতেন, কিন্তু বলেন নাই। কেন? সাহাবায়ে কেরামের ভিতরে আওলাদ রাসূল আছে, কিন্তু আওলাদ রাসূলের ভিতরে কি নাই? সব সাহাবী নাই, কিন্তু সব সাহাবীর ভিতরে কে আছে? আওলাদ রাসূলগণও আছে। তো পৃথিবীর জমিনে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদেরকে অস্বীকার করবে এমন একটি দল বের হবে বিদায় নবী এই সাহাবায়ে কেরামের দলকেই আহলুস সুন্নাহ বলেছেন। সাহাবায়ে কেরামের দলকে জান্নাতের রাস্তা বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই রাস্তার উপর অটল থাকবার তৌফিক দান করুন। মারহাবা মারহাবা মারহাবা। মুশকিলাতে বেআদদ দারি में शय्यलिल्लाह गौसे आज़म पीर मां सारा दुनिया কষ্টের কবর শান্তি হবে প্রশস্ত চারিদিক, হও যদি দয়াল নবীর সত্যিকারের আশিক, সত্যিকারের আশিক। ওরে সহজের চেয়ে সহজ হবে, সহজের চেয়ে সহজ হবে যত কঠিন। কাটায়ছো জিন্দেগি কি করেছো বন্দেগে, হিসাব হবে একদিন। ঠিক না? হিসাব হবে কিনা? যে পথে চলুন না কেন হিসাব কিন্তু হবে। মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখিবে যেই দিন, সে কবরে জ্বলবে বাতি। ওরে সে কবরে জ্বলবে বাতি, থাকবে না রে ভয় ভীতি। হও যদি দয়াল নবীর আশিকি আশিকি, কাটাইছো জিন্দেগি কি করেছো বন্দেগে, হিসাব হবে একদিন। সালাতুন আ জগতের মানুষ এই শিয়ারা দেখেন কত বড় পচা আকীদা আমাদের সুন্নি সমাজে ঢুকিয়ে দিয়েছে, আমাদের সুন্নি দরবারগুলোতে ঢুকিয়ে দিয়েছে, সাইনবোর্ড দিয়েছে আহলে বাইতে রাসূলের মুহাব্বত। জোরে বলুন ঠিক কিনা? আমরা সুন্নি যারা, আমরা সরল সুন্নি যারা,
আমরা কিন্তু আহলে বাইতের রাসূলের প্রেমের কথা বললে দুর্বল হয়ে যায়, ঠিক কিনা? আরো জোরে বলেন না। আর যাই হোক, ইমাম হুসাইনের প্রেমের কথা বললে আমাদের চোখ এটা শুকনা থাকে না, ভিজা হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? আহলে বাইতের রাসূলগণের মুহাব্বতের কথা বললে আজ পর্যন্ত অনেক আশিকারা হু হু করে ক্রন্দন করে। এই একটা বিষয়ে সুন্নিরা দুর্বল, এই দুর্বলতাকে কাজে লাগিয়েছে ইরানি শিয়ারা, জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না। এখন ইরানের বিরুদ্ধে কথা বললেও আমাদের সুন্নিদের অনেকেই বিরোধিতা করে। কেন? বলে ইরান না হলে তো আজকে মুসলমানরা ইহুদি নসারাদের কাছে ফুটবল হয়ে থাকতো। আমি আপনাদেরকে বলতে চাই, এই ইরানিরা আজকে যে ইসরায়েলের উপর হামলা চালিয়েছে, কখন থেকে হামলা চালিয়েছে আমরা সবাই জানি। যখনই ইরানের উপর আক্রমণ চালানো হয়েছে তখন থেকেই তারা আক্রমণ চালিয়েছে। কিন্তু এর আগে এই যে ফিলিস্তিনের উপর এত বর্বরতা চালাচ্ছে, ফিলিস্তিনকে রক্ষার জন্য তারা অ্যাকশন নেয় নাই, জোরে বলুন না ঠিক কিনা? অ্যাকশন নিয়েছে নিজেকে বাঁচানোর জন্য, জোরে বলুন না ঠিক কিনা? জগতের মানুষ আজকে তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। যদি তারা বলতো আমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতির দিকে যাব না যতক্ষণ না তোমরা ফিলিস্তিন মুক্ত না করো, ফিলিস্তিনকে মুসলমানদের হাতে যতক্ষণ পর্যন্ত স্বাধীন করে দিবে না, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে যতক্ষণ ঘোষণা করবে না ততক্ষণ যুদ্ধবিরতির দিকে যাব না। তারা তো এই ঘোষণা দেয় নাই, যারা বলেন না ঠিক কিনা? ও জগতের মানুষ, এই ইরানি শিয়ারা তারা আজকে মুসলমানদের সুন্নিদের দেশে ঢুকে তারা মুসলমানদের সুন্নিদের সবচাইতে হৃদয়ের স্থান এই মাজার। মাজার বললে, আল্লাহর ওলি বললে সুন্নিরা পাগল পারা হয়ে যায়, আওলাদ রাসূল বললে সুন্নিরা পাগল পারা হয়ে যায়। এগুলোকে তারা সাইনবোর্ড লাগিয়ে ভিতরে ইরানের পচা আকীদা, শিয়া আকীদাগুলো ঢুকিয়ে দিচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে তাদের আকীদা সম্পর্কে জানতে হবে। বিশেষ করে তুহফায়ে ইসনা আশারিয়া কিতাবের ভিতরে এই শিয়াবাদের পচা পচা আকীদাগুলো সেখানে তুলে ধরা হয়েছে। সিদ্দিক আকবর দিনে আফজালুন নাস বাদাল আম্বিয়া, কারণ আফজালুন নাস বাদাল আম্বিয়া, আমার নবী রহমতুল্লাহ আলামিন সকল নবীর পরে যার অবস্থান বলেছেন, সকল মানব জাতির উপরে যার অবস্থান বলেছেন তিনি হচ্ছেন সিদ্দিকে আকবর, জুড়ে বলুন সুবহানাল্লাহ। জগতের মানুষ এই শিয়ারা তারা বলে রসূল খুদা ने अबू बकर को भी उमर दिन का वली नहीं कहा, जरा बोलो नाउजुबिल्लाह। सिद्दीक আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী দ্বীনের গুরু দায়িত্ব দিয়ে যান নাই, নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন না। আমার নবী রহমতুল্লিল আলামিন নাকি সিদ্দীক আকবরকে দ্বীনের গুরু দায়িত্ব দিয়ে যান নাই, মানে খলিফা নির্ণয় করে যান নাই। এখন আমরা যদি এর প্রেক্ষাপটটা, এই প্রেক্ষাপটটা যদি একটু বিশ্লেষণ করে ব্যাখ্যা করে দেখা যায়, সহিহ মুসলিম শরীফের মধ্যে বিশেষ করে মিশকাত শরীফের মধ্যেও এই হাদিস কানা এসেছে, হাদিস নাম্বার 5640 নম্বর হাদিস। সেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আমাকে তার অসুস্থতার সময়, ফি মারাদিহি, তার অসুস্থতার সময় আমাকে ডেকেছেন এবং বলেছেন আদঈ ইলা আবা বকরিন ওয়া আবাকে ওয়া আহাকে, তাড়াতাড়ি তুমি তোমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং তোমার ভাইকে ডেকে আনো। কেন? আমার নবী বলেন হাত্তা আকতুবা কিতাবান, যাতে আমি এটা লিখে দিতে পারি যে ফা ইন্নী আখাফু, যে বিষয়ে আমি ভয় পাচ্ছি সেটা হলো আনিয়া তামান্না মুতামান্নিন, অনেক খেলাফতের অভিলাষকারী অভিলাষ করতে পারে, খেলাফতের ইচ্ছা ধারণকারী, ইচ্ছাকারী এই ইচ্ছা পোষণ করতে পারে। ওয়ায়াকুলু কাইলুন, এবং নিজেকে খলিফা হিসেবে সাব্যস্ত করতে পারে, বলতে পারে যেহেতু আমি এই বিষয়ে
ভয় পাচ্ছি আনা আউলা ওয়া আবাল্লাহু ওয়াল মুমিনুনা ইল্লা আবা বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন আল্লাহ এবং মুমিন, বলেন আল্লাহ এবং মুমিন আবু বকর ছাড়া কাউকে খলিফা হিসেবে মেনে নেবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার নবীর কওল, আমার নবীর কথা। জগতের মানুষ প্রেক্ষাপট ভালোভাবে একটু খেয়াল করুন। নবী বলেছেন যে আল্লাহ এবং মুমিন ছাড়া, বলেন না আল্লাহ এবং মুমিন আবু বকর ছাড়া কাউকে খলিফা হিসেবে মেনে নেবে না। আর এদিকে এই শিয়াবাদারা বলছে যে আমার নবী নাকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বীনের গুরু দায়িত্ব দিয়ে যান নাই। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমরা কোন দিকে যাব? নবীর হাদিসে পাকের দিকে যাব। জোরে বলুন না ঠিক কিনা? কোন দিকে যাব? নবীর হাদিসে পাকের দিকে। আবার অন্যদিকে এরা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বিষয় বলে ওমর জাহিল थे। নাউজুবিল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অজ্ঞ ছিলেন। নাউজুবিল্লাহ জোরে বলবেন না। হযরত ওমর ফারুক যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন জায়নামাজের মধ্যে বসে বসে, সুবহানাল্লাহ। তিনার বিষয় বলছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু নাকি জাহিল ছিল, মূর্খ ছিল। बाद मसाइल शरिया नहीं जानते थे যে শরীয়তের মাসালা মাসাইল নাকি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জানতেন না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। অথচ আমরা তারিখে খুলাফার মধ্যে জানতে পারি ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই কিতাবের 98 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন লাউ আন্না ইলমা উমর উদিয়া ফি কাফাতি মিজান, যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলম এক পাল্লার মধ্যে রাখা হয় এবং সমস্ত জগতের ও উদিয়া ইলমু আহলিল আরদি ফি কিফাতি লারজাহা আলাইহি বিইলমিহিম, যদি সমস্ত জগতের মানুষের ইলমগুলো আরেক পাল্লায় রাখা হয় তাহলে মাওলা আলী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমের পাল্লাই ভারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে জগতের সকল ইলমদার মানুষের ইলমের চাইতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমের পাল্লা ভারী হবে। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই শিয়ারা বলে ওমর জাহিল थे। ওমর রাদিয়াল্লাহু আনহু নাকি তিনি মূর্খ ছিলেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই আকীদা যারা পোষণ করে তারা কখনো কি ঈমানদার হতে পারে? আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে এই সমস্ত জাহেল থেকে হেফাজত করুন, আমিন। জগতের মানুষ শুধু তা নয়, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তারা বলে ওসমান সে সব সাহাবা বেজার থে। নাউজুবিল্লাহ বলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নাকি সমস্ত সাহাবায়ে কেরাম বেজার ছিলেন। জগতের মানুষ তারা আরো বলে और उनके कत्ल पर राजी थे। हजरत उस्मान गनी जिन्नुरान রাদিয়াল্লাহু আনহু কে কতলের পর নাকি সমস্ত সাহাবী রাজি ছিল। ও জগতের মানুষ যেই উসমান রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী বলেছেন যে হে আমার উসমান আনতা ওয়ালিয়া ফিদ দুনিয়া ওয়া আনতা ওয়ালি ফিল আখিরাহ। ওগো আমার উসমান, দুনিয়াতে তুমি আমার বন্ধু, সাথে সাথে আখিরাতেও তুমি আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী দুনিয়া এবং আখিরাতের বন্ধু বলেছেন, সাহাবায়ে কারাম রাদিয়াল্লাহু আনহুম কোন কি কখনো এই উসমান রাদিয়াল্লাহু আনহুর উপর নারাজ থাকতে পারে? যারা বলেন অসন্তুষ্ট থাকতে পারে? কখনো নয়। বোঝাতে চেয়েছিলাম এই শিয়ারা যে আকীদাগুলো নিজের কলবের মধ্যে লালন করে সবগুলো কোরআন হাদিসের বিপরীত, এই আকীদাগুলো মুসলমান সমাজে ইমানদার সমাজে যে বা যারা লালন করবে তারা অবশ্যই নবীর হাদিস মোতাবেক ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। জোরে বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ উনজুর আলানা
ইয়া হাবিবাল্লাহ সীমা পালানা সালাতুনিয়া ও মদিনা তোমায় বলতে পারি না কি করে বলবো তোমায় বলো না তোমার বুকে শুয়ে আছেন যে জনা যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছুই সৃষ্টি করতো না ও মদিনা তোমায় বলতে পারি না সালাতুনিয়া জগতের মানুষ এই শিয়ারা এমন জঘন্য তারা মুতা নামক বিবাহকে হালাল করেছে নাউজুবিল্লাহ বলেন জায়েজ হিসেবে ঘোষণা দিয়েছে আপনি আমি কি কয়েক ঘন্টা বা কয়েকদিনের জন্য নিজের মেয়ে নিজের বোনকে অপরের কাছে বিয়ে দেব হন না বা কয়েক ঘন্টা লাই কয়েকদিন লাই হ্যাঁ অনে দিবেন না আর অনেকে নির্দম দেখেন এরা কিন্তু এই কয়েক ঘন্টা বা কয়েকদিনের জন্য বিবাহ করা যেটাকে মুতা বলে এই বিবাহ করাকে তারা শুধু হালাল জায়েজ হিসেবে ঘোষণা করে নাই তারা আমার নবীর নামে জাল হাদিস বানিয়ে ফেলেছে নাউজুবিল্লাহ বলেন আমার নবীর নামে কি হাদিস জাল হাদিস তৈরি করে ফেলেছে দেখেন তারা মানহাজুস সাদিকিন নামক ফতহুল্লাহ কাশানি আপনার খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 356 নম্বর পৃষ্ঠার মধ্যে তারা এভাবে একটা জাল হাদিস লিখে সেখানে নোট করেছেন সেখানে মুতা বিবাহ করা মানে কয়েক ঘন্টা বা কয়েকদিনের জন্য বিবাহ করাকে তারা হালাল তো করেছেন আমার নবী নাকি বলেছেন মান তামাত্তা আমরাতান ফাদারাজাতহু কাদারাজাতিল হুসাইন যে ব্যক্তি নাকি একটি মুতা বিবাহ করলে আমার নবীর সমপরিমাণ সওয়াব পাবে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকাম পাবে নাউজুবিল্লাহ বলেন আমি আবার বলছি মান তামাত্তা মাররাতান ফাদারাজতাহু কাদারাজাতিল হুসাইন যে ব্যক্তি একটি মুতা বিবাহ করবে সে নাকি ইমাম হুসাইনের মর্যাদা পাবে নাউজুবিল্লাহ বলেন ওয়ামান তামাত্তা মাররাতাইনি ফাদারাজতাহু কাদারাজাতিল হাসানি আর যে ব্যক্তি দুইটা মুতা বিবাহ করবে সে নাকি ইমাম হাসানের মর্যাদা পাবে নাউজুবিল্লাহ বলেন না আরেকটু বাড়িয়ে বলতেছে ওয়ামান তামাত্তা সুলাসা মাররাতিন ফাদারাজাতুহু কাদারাজাতি আলী রাদিয়াল্লাহু আনহু আর যে ব্যক্তি তিনটা মুতা বিবাহ করবে সে মাওলা আলীর সমান দারাজাত পাবে মর্যাদা পাবে যারা বলুন না নাউজুবিল্লাহ এরা যেতে যেতে আমার নবীকে পর্যন্ত ছাড়ে নাই আমার নবী নাকি বলেছেন যে ব্যক্তি আরবা মাররাতিন যে 4টি মুতা বিবাহ করবে ফাদারাজাতুহু কাদারাজাতি আমার নবী নাকি বলেছেন সে আমার মর্যাদা পাবে যারা বলুন না নাউজুবিল্লাহ অথচ আমরা হাদিসে পাকের মধ্যে পাই মুসলিম শরীফের হাদিস 407 নম্বর হাদিস যে আন্না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لابن عباس رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم نهى عن المتعه وعن لحوم الخمر الاهليه زمان খায়বারের যুদ্ধের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন ঘোড়ার মাংস খাওয়া এবং মুতা বিবাহ করা ডাইরেক্টলি নিষেধ করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ বলেন ঘোড়ার মাংস খাওয়া এবং মুতা বিবাহ করা ডাইরেক্টলি কি করেছেন নিষিদ্ধ করেছেন যেখানে আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন এর ডাইরেক্ট সুস্পষ্ট হাদিস রয়েছে মুতা বিবাহের বিপক্ষে সেখানে আমার নবীর নামে তারা মুতা বিবাহকে একেবারে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য নবীর নামে ডাইরেক্টলি একেবারে জাল হাদিস পর্যন্ত বানিয়ে ফেলেছে এটা কত বড়
এরা সবচেয়ে খারাপ নিকৃষ্ট হলে এই ধরনের নবীর নামে জাল হাদিস বানায়। জোরে বলুন না ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তাদের কুরুচিপূর্ণ মনোভাব থেকে আমাদের সকলকে হেফাজত করো, পচা আকীদা থেকে হেফাজত করো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ সিমা ক্বালানা। সালাতুন ইয়া मुश्किलों बेअदद तारी में शय्यल्लाहु से आज़म पीर मां सलातनिया तैयब शाह मुर्शिद अमर सुल्तानी जहान শেষ জামানায় উদয় হলো পূর্ণিমার চাঁদ। শেষ জামানায় উদয় হলো পূর্ণিমার চাঁদ। তৈয়ব শাহ মুর্শিদ আমার সুলতানে জাহান শেষ জামানায় উদয় হলো পূর্ণিমার চাঁদ। শেষ জামানায় উদয় হলো পূর্ণিমার জগতের মানুষ অবশ্যই আমাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মূল আকীদা সেটা হলো আওলাদ রাসূলগণের মহব্বত ভালোবাসা অন্তরে 100% থাকতে হবে। আবার অন্যদিকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণের মহব্বত অন্তরের মধ্যে রাখতে হবে। জোরে বলুন ঠিক কিনা? সাহাবায়ে কেরামগণকে মানার মতো মানতে হবে। মানার মতো কিভাবে মানব? উলামায়ে কেরামগণ যেভাবে আমাদেরকে মানতে বলেছেন সেভাবেই মানব। জোরে বলুন ঠিক কিনা? প্রথমত আমাদেরকে মানতে হবে ইসলামের প্রথম খলিফা হলো হযরতে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন না? বলেন ইসলামের প্রথম খলিফা কে? মোল্লা আলী কারি জীবন আলাইহির রহমা। তিনি ধের্ত কণ্ঠে ঘোষণা করেছেন শরহে শেফা শরীফের প্রথম খণ্ড 480 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেন, আ'লাম জেনে রাখো আন্নাল্লাযী আতবাকা আলাইহি উলামাউল মিল্লাতি ওয়া উলামাউল উম্মাহ, জগতের সকল বড় বড় মুনশিগণ আলেম উলামাগণ তারা এই বিষয়ে একমত হয়েছে। সেটা হলো আন্না আফদালা হাদিহিল উম্মতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উম্মতের শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ মানুষ হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। আমরা কি মোল্লা আলীর কথা শুনবো নাকি এই পচা আকীদা ধারণকারী শিয়াদের কথা শুনবো? জোরে বলেন না, কাদের কথা? মোল্লা আলীর কথা। কেননা মোল্লা আলীর কিতাব পড়ে পড়ে আলেমরা আলেম হয়। সুবহানাল্লাহ বলেন না? মোল্লা আলীর কিতাব পড়ে পড়ে আলেমরা কি হয়? আলেম হয়। তিনি বলছেন সকল উলামায়ে কেরাম এই বিষয়ের উপর একমত যে আন্না আফদাল হাদিহিল উম্মাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হলো এই উম্মতের শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ মানুষ। জোরে বলো সুবহানাল্লাহ। সুম্মা উমর, অতঃপর হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু। সুম্মা ইখতালাফু, কিন্তু এরপরে কে? এটা নিয়ে ইখতিলাফ আছে, মতানৈক্যতা আছে। ফাল আকসারুনা ওয়া মিনহুম শাফিঈ ওয়া আহমদ, কিন্তু অধিকাংশ মুজতাহিদগণ বিশেষ করে ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহুর মতো ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন আন্নাল আফদালা বা'দাহুমা উসমান সুম্মা আলী রাদিয়াল্লাহু আনহু, যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর পরে উসমান রাদিয়াল্লাহু আনহুর স্থান, উসমান রাদিয়াল্লাহু আনহুর পরে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর স্থান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। বলেন এটা কি? আহলুস সুন্নাহ
ওয়াল জামাতের আকীদা, জান্নাতে যদি যেতে চান এই আকীদা বুকে ধারণ করতে হবে। জোরে বলুন ঠিক কি না? এই আকীদার বিপরীত হলো যখন দেখবেন যে কোনো আলেম, কোনো আপনার পীর নামক জাহেল যখন বলবে যে সিদ্দিক আকবরের উপরও মওলা আলীর শান, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর উপরও মওলা আলীর শান, এবং সাহাবায়ে কেরামদেরকে তো গালি দেয় হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, যিনি এজিদের পিতা, বলেন এজিদের পিতা। সন্তানের দোষে বাবাকে দোষী করা যায়? ধন্যবাদ। সন্তানের দোষে বাবাকে দোষী করা যায়? জগতের মানুষ কেউ যদি সন্তান ডাকাতের জন্য বাপকে যদি ডাকাত ডাকে, বলেন না এটা কি সভ্য সমাজ মানবে? বলেন না যাদের বোধগম্য আছে, বোধার শক্তি আছে, এরা কি কখনো মানবে? যে দুষ করেছে, হ্যাঁ, সে দুষ্টা তার একারই, তার দোষে কেন বাবা দোষী হবে? আর এই এজিদের দোষে যদি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দোষী হতো, তাহলে এত বড় একটি কালামুল্লাহ শরীফ নাজিল হওয়ার সাথে সাথে লেখার দায়িত্ব আমার নবী কখনো হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দিত না। যেটা বলুন না ঠিক কিনা? তার মানে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি আমার নবীর বিশ্বস্ত একজন সাহাবী ছিল। যেটা বলুন না সুবহানাল্লাহ। এজন্যই তো তিনাকে ওহী লেখকের দায়িত্বে রেখেছেন। ও জগতের মানুষ, এই যে এজিদের কারণে যারা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শানে গালি দেয়, এরা সাহাবী রাসূলকে গালি দেওয়ার কারণে ঈমান হারা হয়ে গেল। আল্লাহ আমাদেরকে এই ঈমান হারাদের থেকে হেফাজত করুক। জোরে বলুন আমিন। আমি তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহির জীবনী নিয়ে অল্প আলোচনা করে ইতি টানবো। আমি নিজে অসুস্থ, অনেক অসুস্থ। আপনারা শুরু থেকেই আমার কাশি এবং ইয়ার সম্পর্কে জেনেছেন। আমি আলোচনাগুলো করতেছি আস্তে আস্তে, অসুস্থ বিদায়। তারপরও যা আলোচনা করেছে আল্লাহ কিছু না কিছু হলেও মানার সকলকে তৌফিক দান করুক। আমিন। মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ انظر حالنا يا حبيب الله اسمع قالنا صلاة তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহি আমার নূরানি নবীর নূরানি এমন আওলাদ। তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর জমিনে আসার আগেই, ও জগতের মানুষ দেখেন, খাজা আব্দুর রহমান চৌরবী রহমাতুল্লাহি আলাইহি, আপনারা সবাই অবগত আছেন, বরকাতান বলছি। তিনি সৈয়দ আহমদ শাহ সিরকুরি রহমাতুল্লাহি আলাইহির এই যে পিছনের যে হাড্ডি রয়েছে, পাজরের হাড্ডি, ওই হাড্ডির মধ্যে নিজের শাহাদত আঙ্গুলটা নিয়ে ঘষে ঘষে বলছেন, আয় আহমদ শাহ ये पाक चीज तुम ले लो। সুবহানাল্লাহ। এই আহমদ শাহ এই পবিত্র উপাদানটি তুমি নিয়ে নাও। এটা বলার কিছুদিনের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে তশরীফ আনলো হুজুর কিবলা তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহিকে পেয়ে হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুরি রহমাতুল্লাহি আলাইহি খুশি হয়ে গেলেন। ধৈর্য কণ্ঠে ঘোষণা দিয়েছেন, তৈয়ব কা মকাম বহুত ऊंचा है, তৈয়ব মদরজাত ওলি হ্যায়। তৈয়ব শাহর মকাম অনেক উপরে। তৈয়ব মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন, এটার প্রমাণ আমরা দেখতে পাই 2 বছর বয়সে। সুবহানাল্লাহ বলেন। বলেন কয় বছর বয়স? খন্নাবা কয় বছর বয়স? তিনি যে মাদারজাত ওলি তথা মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন, এটা আমরা ওনার জীবনী থেকে দেখতে পাই যে 2 বছর বয়সে এটা প্রতীয়মান হওয়া যায়। যখন তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহি 2 বছর বয়সে আব্বা জানের কোলের মধ্যে বসা ছিলেন, 5ই খাজা চৌরবী রহমাতুল্লাহি আলাইহি, ঠিক ওই সময়ে তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহির ইচ্ছা হলো দুধ পান করবে। এজন্য আব্বা জানকে বলছে যে আমাকে আম্মা জানের কাছে নিয়ে যান, আমি দুধ পান করব। তখন সাথে সাথেই খাজা চৌরবী রহমাতুল্লাহি আলাইহি এলান করে দিলেন যে তৈয়ব তো বড়া हो गया, তৈয়ব বড়া हो गया, दूध मत पियो,
তৈয়ব তো বড় হয়ে গেছে, হে তৈয়ব তুমি আর দুধ পান করিও না, তোমার 2 বছর হয়ে গেছে, মানে তুমি বড় হয়ে গেছো। যখন থেকে খাজা চরবি রহমতুল্লাহি আলাইহি এই ঘোষণা দিলেন, তখন থেকেই বিন্দু পরিমাণও এক মুহূর্তের জন্য হুজুর কিবলা তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহির আম্মা জান আর দুধ পান করতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক চেষ্টা করলেন তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহিকে দুধ পান করাবার জন্য। এক পর্যায়ে আম্মা জান বললেন, ও আমার তৈয়ব তোমার কি হয়েছে, তুমি কেন দুধ পান করছো না? সাথে সাথে বললেন, বাজি নে মানা কিয়া। খাজা চরবি রহমতুল্লাহি আলাইহি বাবা জান মানা করেছেন। কেন? কারণ এটা হলো শরীয়ত। এটা কি বা শরীয়ত বলে না কি? এটা শরীয়ত, এটা আল্লাহর হুকুম। যেভাবে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক 233 নম্বর আয়াতে ঘোষণা করে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হে জগতের মেয়েরা, অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের সন্তানগণকে 2 বছর পরিপূর্ণ দুধ পান করাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন কয় বছর? যারা এই ইচ্ছা পোষণ করেছে যে তার সন্তানকে সে দুগ্ধ পান করাবে, তো আল্লাহ বলেছেন সে যেন পরিপূর্ণ 2 বছর দুধ পান করায়। সুবহানাল্লাহ বলেন। আমাদের অনেক মা বোনেরা নিজের সন্তানকে দুধ পান করাতে চায় না, যে কারণে সন্তানের মেধা কম থাকে, হায়াত কম পায়, বড় বড় রোগে আক্রান্ত হয়ে যায়। যারা বলেন ঠিক কিনা? যে সন্তানগুলো পরিপূর্ণ 2 বছর দুধ পান করে এদের মেধা প্রখর হয়, মেধা মজবুত হয়, এরা হায়াত বেশি পায়, বড়সড় কোনো রোগ এদেরকে ধরে না। যারা বলুন না। তো তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহিকে শিক্ষা দিয়েছেন খাজা চরবি রহমতুল্লাহি আলাইহি, সেটা হলো আল্লাহর ফরমান। যারা বলুন না সুবহানাল্লাহ। এটা হলো শরীয়ত। আর এই শরীয়তকে 2 বছর বয়সেই মেনেছেন হুজুর কিবলা তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি। যারা বলুন না সুবহানাল্লাহ। বর্তমান অনেক পীর নামদারিরা এদের তরিকত নিয়ে আছে, শরীয়তের কোনো খবর নাই। যারা বলুন না ঠিক কিনা? নামাজ চলে যাচ্ছে, নিজেও পড়ে না, মুরিদদেরকেও নামাজ পড়ার শিক্ষা দেয় না। জোরে বলুন না ঠিক কিনা? জগতের মানুষ এরা পীর নয়, এরা শয়তান। বলেন এরা কি নয়? পীর নয়, এরা কি? শয়তান। কখনো শরীয়ত ছাড়া তরিকত হয় না, তরিকত ছাড়া মারফত হয় না, মারফত ছাড়া হাকিকত হয় না। শরীয়তের গণ্ডি দিয়েই কেবল তরিকতে পৌঁছানো যায়। তরিকতের পরে মারফত, মারফত থেকে হাকিকতে যেতে পারে। এজন্য যারা শরীয়ত ছাড়া অন্য কিছু চিন্তা করে মনে করতে হবে, এদেরকে বড় শয়তানে ধরেছে। জোরে বলুন না ঠিক কিনা? আরো জোরে বলেন না। এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ, যে ব্যক্তি তাসাউফের জ্ঞান অর্জন করলো, মানে সুফির জ্ঞান অর্জন করলো, সে মোতাবেক চললো, ওয়া লাম ইয়াতাফাক্কাহ, কিন্তু শরীয়তের জ্ঞান অর্জন করলো না, ফিকহ ফতোয়ার জ্ঞান অর্জন করলো না, ফাকাদ তাযান্দাকা, সে যেন কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ বলেন। সে কি হয়ে গেল? কাফের বলে না, সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। শুধু তা নয়, দেখেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ, আর যে ব্যক্তি শরীয়তের জ্ঞান অর্জন করলো কিন্তু তাসাউফের জ্ঞান অর্জন করলো না, শরীয়ত মোতাবেক ফিকহ মোতাবেক চললো কিন্তু তাসাউফ মোতাবেক চললো না, দেখেন তিনি বলছেন ফাকাদ তাফাসসাকা, সে যেন গুনাহগার হলো, গুনার মধ্যে লিপ্ত হয়ে গেল। ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা, আর যে ব্যক্তির ভিতরে এই দুটোটা রয়েছে, শরীয়ত রয়েছে, তরিকত রয়েছে, শরীয়ত মোতাবেক চলে, তরিকত মোতাবেক চলে, তারা একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাই সফল কাম, তারাই মুহাক্কিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন আমরা মুহাক্কিক হতে চাই কিনা? আরো জোরে বলেন। মুহাক্কিক হওয়ার জন্য অনুসরণ করুন তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহিকে, যিনি 2 বছর বয়সে শরীয়ত মেনেছেন, যেভাবে আমার গৌসে পাক
জীবনের প্রথম দিনেই, হায়াতের প্রথম দিনেই শরীয়ত মেনেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যে ওয়াসুমু রমাদান, রমজান মাসে রোজা রাখতে বলেছেন, ফরজ করেছেন, এই ফরজ, এই শরীয়ত মেনেছেন আমার গোসে পাক জীবনের প্রথম দিন। বলেন না সুবহানাল্লাহ। যেদিন দুনিয়াতে এসেছেন সেদিনে আমার গোসে পাক রোজা রেখে এসেছেন, তার মানে তিনি প্রথম দিনেই শরীয়ত মেনেছেন। সুবহানাল্লাহ বলেন। এদিকে আমার তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি এই জীবনের 2 বছর শিশু বয়সে শরীয়তের কথা শুনেছেন, মান্য করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তা নয়, তিনি যে মাদারজাত বলি সেটা আর একটু 6 বছর পরে ওনার জীবনী থেকে আমরা জানতে পারি 6 বছর বয়সে উনি আল্লাহ দেখার প্রেরণা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেখা। বাবা জান সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ যখন নামাজ পড়তে লাগলেন, নামাজ থেকে ফারেক হলেন, তখন बाबा जान के बोलें बाबा आप नमाज में अल्लाह को देखता है, मुझे भी देखना है। जो बोलूं ना सुभान अल्लाह। নামাজের মধ্যে কি আপনি খোদাকে দেখেন? আমিও দেখতে চাই। খোদাকে দেখার তামান্না, এটাই হলো ইহসান। আমার নবীর দরবারে, আমার নবীজির দরবারে এসেছেন কে? যিনি ইমামুল মালাইকা, ইমামুল মালাইকা এসেছেন নবীর দরবারে। জিজ্ঞাসা করলেন মাল ইহসান, ইহসান কি? আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন যে আনতা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু। ইবাদতটা এমন ভাবে করা, ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখছো। যারা বলুন না সুবহানাল্লাহ। ইহসান হলো কি? ইবাদত এমন ভাবে করা যেন আমরা কাকে দেখছি? আল্লাহকে দেখছি। বলেন না কাকে দেখছি? কাআন্নাকা তারাহু। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, মনে করবা যে আল্লাহ তোমাকে দেখছে। যেটা বলুন না সুবহানাল্লাহ। বলেন না আল্লাহ তোমাকে দেখছে। ইবাদতটা এমন ভাবে করবে তুমি আল্লাহকে দেখতে পাও। কিন্তু আল্লাহকে যদি দেখতে না পাও, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাকা ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে মনে করবা যে আল্লাহ তোমাকে দেখছে। যেটা বলুন না সুবহানাল্লাহ। এটাই হলো ইহসান। এটাই হলো কি? ইহসান। তাহলে ইবাদত করার ক্ষেত্রে আল্লাহকে দেখার তামান্না, ইচ্ছা থাকা, এটা কি ইহসান? বলেন না এটা কি? এই ইহসান তথা এই তামান্নাটা করেছেন 6 বছর বয়সে হুজুর কিবলা তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। এতে তিনি জানান দিয়েছেন তিনি দুনিয়াতে এসে ওলি হন নাই, মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে এই মহান হাস্তির নেগাহে করম নসিব করো। যারা বলবেন আমিন। একটা ঘটনা বলে শেষ করছি। তিনি যে মহান ওলি ছিলেন, তিনার মকাম যে বড় ছিল, 1980 ইংরেজি সনে হুজুর কেবলার লিম্ফোমা নামক আপনার ক্যান্সারের চাইতে 1000 গুণ একেবারে ভয়ানক। বলেন ক্যান্সারের চাইতে কি ভয়ানক একটা রোগ হলো লিম্ফোমা। হঠাৎ করে হুজুর কেবলা তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহির দেহের মধ্যে এই রোগটা ধরা পড়ল। ধরা পড়ার সাথে সাথে মুরিদিন মুহিব্বিনগণ দেরি করলেন না, হুজুর কেবলাকে পাকিস্তান চিকিৎসা না করায় লন্ডনে নিয়ে গেলেন বড় একজন ডাক্তারের কাছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে পেলেন যে শরীরের সর্বাঙ্গে এই রোগ ছড়িয়ে পড়েছে। এই রোগীর 2 জন ছিল, সেখানে অলরেডি একজন মারা গিয়েছে, আরেকজন মরে যাওয়ার পথে। এই রোগটা হলে মানুষ বেশি দিন বাঁচে না। এই রোগ ধরা পড়ার কয়েক মাসের মধ্যে ওই মানুষের ইন্তেকাল হয়। কিন্তু হুজুর কেবলার সর্বাঙ্গী এই রোগ ছড়িয়ে যাওয়ার পরেও আমার হুজুর কেবলার হার্ট যথেষ্ট মজবুত পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তো তিনি বলছেন হি ইজ এ গ্রেট সেন্ট। এটা তো দুনিয়ার কোনো মানুষ নয়, ইনি তো মহামানব। তারপরেও মুরিদদেরকে বলে দিয়েছেন যে উনি বেশি দিন বাঁচবে না। সর্বাঙ্গে এই লিম্ফোমা কঠিন এই রোগটা ছড়িয়ে পড়েছে। তো এই জন্য মুরিদিনগণ হুজুর কেবলাকে বাড়িতে নিয়ে এসেছেন।
কিন্তু দেখা যায় আমার হুজুর কেবলাকে 2-1 মাস সময় দিয়েছে, সেখানে আমার হুজুর কেবলা আস্তে আস্তে সুস্থতা অনুভব করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 6 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর ওই ডাক্তারকে ফোন করলেন এবং হুজুর কেবলার বিষয়ে অবহিত করলেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি বলেন যে ইজ হি স্টিল অ্যালাইভ, তিনি কি আজও বেঁচে আছে? সুবহানাল্লাহ বলেন না। তিনি আশ্চর্যান্বিত হয়ে বলছেন যে তিনি কি আজও বেঁচে আছে? তখন মুরিদিনগণ বললেন হ্যাঁ বেঁচে আছে। ওনার যে আপনার ট্যাবলেটগুলো ওষুধগুলো চলতেছে, জিজ্ঞাসা করলেন এগুলো চলবে কিনা, বলেন যে হ্যাঁ চলবে। এভাবে সুস্থতার সহিত আমার হুজুর কেবলা দিনাতিবাদ করতে করতে একেবারে 6 বছর, সুবহানাল্লাহ বলেন, 6 বছরের ভিতরে এই রোগ আর হানা দিতে পারে নাই। কিন্তু 6 বছর পরে যখন আবার হঠাৎ করে রোগ বেড়ে গেল, তখন হুজুর কেবলাকে নিয়ে গেলেন একটা ক্লিনিকের মধ্যে। সেখানে নার্স বিগত 6 বছর আগে লন্ডনের ডাক্তার দেখানো হয়েছিল, লন্ডনের ডাক্তারের রিপোর্টগুলো যখন দেখলেন তিনিও আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কিরে, এই রোগ হলে তো মানুষ বাঁচে না, আবার এই রোগ হলে চেহারার আবর্তন নষ্ট হয়ে যায়, চেহারা শুকিয়ে কাঠের মতো হয়ে যায়। কিন্তু এই মহামানব হুজুর কেবলা তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি সর্বাঙ্গে এই রোগ ছড়িয়ে যাওয়ার পরেও হার্ট তো মজবুত আছে, সাথে সাথে চেহারা শুকিয়ে যাওয়ার পরিবর্তে চেহারা দিয়ে নূরের ঝলক বের হচ্ছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো আমার আলা হযরত বলছেন, তেরি নসলি পাক মে है बादशा बादशा नूर का, तेरी नस्ले पाक में गे बादशा बादशा नूर का, तो है आईने नूर तेरा सब घराना नूर का। सलात सुनिया ইনি তো আমার নবীর নূরানি আওলাদ, আমার নবীও নূর, নবীর আওলাদগুলো নূর। বলুন না সুবহানাল্লাহ। এরা কিভাবে শুকিয়ে কাঠ হবে? এটা তো আওলাদ রাসূলের শানের বেহুর মতো হবে। যারা বলুন না ঠিক কি না। এই রোগের কাজ হলো একজন সুস্থ মানুষকে মুহূর্তের ভিতরে শুকনা কাঠে পরিণত করা। কিন্তু এই রোগ নিজেও জানে কার ভিতরে ঢুকেছে, সে নিজেও জানে। যিনি আওলাদ রাসূল ছিলেন, মাদারজাত ওলি ছিলেন, যারা বলেন সুবহানাল্লাহ। এই নার্স রিপোর্ট দেখে হতভম্ব হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল। সে নিজেই বলছে যে হি ইজ এ গ্রেট সেন্ট, ইনি তো দুনিয়ার কোনো সাধারণ কোনো মানব নয়, মহামানব। দ্যাট আই হ্যাভ নেভার সিন ইন মাই লাইফ, আমি আমার জীবনে এই ধরনের কোনো মহামানব আজ পর্যন্ত দেখি নাই যে এই রোগ হওয়ার পরে এত সুস্থ রয়েছে, চেহারা সুন্দর রয়েছে, হার্টকে নরম করতে পারে নাই, হার্ট মজবুত রয়েছে। একমাত্র ওনাকেই আমি দেখছি। যেন বলুন না সুবহানাল্লাহ। এমন মাকাম মর্যাদার অধিকারী হুজুর কেবলা তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি। দেখেন আমাদের বড় খুশকিসমত, এমন মহান বলির কাদেরিয়া তরিকতের মধ্যে আমরা আছি। আমি নিজেও হুজুর কেবলা তাহির শাহ মুদাজিল্লুল আলীর মুরিদান। আমার ঘরের সবাই আমার আব্বাজান তৈয়ব শাহ হুজুর কেবলার মুরিদান। সুবহানাল্লাহ। আমার আব্বাজান রাহাতিয়া দরবারের মুরিদান। আমাদের ভাই বোনেরা সবাই হুজুর কেবলা তাহির শাহ মুদাজিল্লুল আলীর মুরিদান। এখানে আপনারা যারা আছেন বেশিরভাগ কাদেরিয়া তরিকতের মুরিদান। তো আমরা মুখে হাত দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে পারি, অহংকার করে বলতে পারি যে আমরা যে তরিকতের মধ্যে আছি এটা হলো হক তরিকা এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পুঙ্খানুপুঙ্খ যে আকীদা, এই আকীদার উপর প্রতিষ্ঠিত তরিকাই কাদেরিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ।